নতুন ধরনের কোনো মিষ্টি খাবার খেতে মন চাইলে গাজর দিয়ে তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা, গাজরের মালাই বলস। আর এই গাজরের মালাই বলসগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। গাজরের মালাই বলসগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু দুধ, হাফ লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি আগে কেটে বসিয়ে দিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি, 4 চামচের 5 চামচ চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি স্টিক। এখন এই দুধের থেকে আমি একটু দুধ তুলে রেখে দিয়েছিলাম, সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 4 চামচের 2 চামচ, আর মিল্ক পাউডার নিয়েছি এখানে 4 চামচের 3 চামচ। মিল্ক পাউডার আর কাস্টার্ড পাউডারটাকে দিয়ে প্রথমে গুলিয়ে নিচ্ছি দুধের মধ্যে ভালো করে। কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটা গুলানো হয়ে গেছে। এদিকে যে দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম, এবারে এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিল্ক পাউডার মেশানো দুধটাকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে দুধটা আরও ঘন হয়ে যাবে। আস্তে আস্তে এটাকে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে জাল করে নেব, নিয়ে একটু ঘন করে নামিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এতে এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দুধটা ঘন হয়ে যাবে আর মালাইটা খেতে কিন্তু ভালো লাগে। এখন আমার মালাইটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। আবারও গ্যাসে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে 2 চা চামচ ঘি। এবারে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। আমি এখানে 4টে গাজর গ্রেট করে রেখেছিলাম, মিহি করে যে সিদ্ধ করা গ্রেটার আছে সেইটা দিয়ে গ্রেট করেছি। এখন এই গ্রেট করা গাজরগুলোকে খানিকক্ষণ ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে গাজরটাকে একটু ভাজা করে নেব। এখন আমি ওই ভাজা গাজরটাকে একটু সরিয়ে রেখে দিয়েছি, অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দুধ। এখানে 1 কাপ আর আরও হাফ কাপ দেওয়া আছে দুধ। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মিল্ক পাউডার 4 চামচের 3 চামচ। মিল্ক পাউডারটাকে দিয়ে দুধের সঙ্গে একটু জাল করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এর মধ্যে চিনি 4 চামচের 5 চামচ চিনি। চিনিটাকে দিয়ে খানিকক্ষণ একটু জাল করে নেব দুধটাকে। এখন যে গাজরটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম ঘিয়ের মধ্যে, সেই ভাজা গাজরটাকে দিয়ে দিচ্ছি। এখন গাজরটাকে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব, জলটা এই দুধটাকে একটু শুকিয়ে নিয়ে একটু ঘন করে নেব। এইভাবে নেড়েচেড়ে খানিকক্ষণ একটু জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 4 চামচের 6 চামচ সুজি আছে। সুজিটাকে দিয়ে আবারও গাজরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পরে সুজিটা একটু ঘন হয়ে যাবে, এটাকে সবসময় অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে, না তলায় লেগে যেতে পারে। নেড়ে নেড়ে এভাবে একটু শুকনো করে নিতে হবে, একটা দইয়ের মতন পরিণত হবে। তখন একটা শুকনো হয়ে আসবে, কড়ার গা ছেড়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এটা মিশ্রণটা থেকে কিছুটা আমি করে নিয়ে একটু গোল গোল করে বলের মতন করে নেব। হাত দিয়ে একটু আমি মেখে নিলাম, এতে করে সুবিধা হবে। এখন হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এটার থেকে মিশ্রণটা থেকে কিছুটা করে নিয়ে বড় বড় করে বলের মতন তৈরি করে নিচ্ছি। অন্য একটা প্লেটের মধ্যে আমি বলগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরকমভাবে প্রথমে সবগুলো বল আগে তৈরি করে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয়। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি কিছু রেখে দিয়েছি, আর কিছু বল এখানে আমি অন্য একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবারে যে মালাইটাকে আমি তৈরি করে রেখেছিলাম, যে ঠান্ডা করতে দিয়েছি, মালাইটা এখন এর মধ্যে দিয়ে দেবো। মালাইটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, ঠান্ডা করে নিয়ে দিতে হবে। এখন এই মালাইগুলো আমি বলগুলো সাইড থেকে দিয়ে দিচ্ছি।
আর এই মালাইটা দিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যেতে পারে, আবার ফ্রিজে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েও খেতে পারি। ঠান্ডা করে নিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। এখন এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, কিশমিশ। কিশমিশগুলো আমি বলগুলোর উপর থেকে বসিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে, আর খাওয়ার সময় যখন এগুলো মুখে পড়বে খেতেও কিন্তু দারুণ লাগবে। আর কিছু দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচানো। কাজু বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি, কাজু বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বলের উপরে পেস্তা বাদাম কুচিও দিতে পারেন, বা আমন্ড বাদামও কুচি করেও দিতে পারেন, তাতে করে দেখতে সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এইভাবে আমি এটাকে সাজিয়ে নিলাম দেখতে সুন্দর লাগবে বলে। এখন বাকি যে বলগুলো আমি তুলে রেখেছিলাম অন্য একটা বাটির মধ্যে, ওগুলোর মধ্যে একই রকমভাবে মালাই দিয়ে দেবো। আর এই গাজরের মালাই বলটা এখন ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিয়ে একটু ঠান্ডা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এমনিও খেতে পারেন হাতে যদি সময় না থাকে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ